নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তেজ বলছে অঙ্কুশকে, দেখো আমাদের ঝিনুকে যে শান্ত দেখে মনে হচ্ছে এরকম কিন্তু শান্ত নয়, অ্যাকচুয়ালি ও কিন্তু শান্ত নয়। দোয়েল বলছে হ্যাঁ, বদমাশি বুদ্ধি ভর্তি ওর মাথায়। অঙ্কুশ বলছে হাড়িকাঠে মাথা দিয়ে দিয়েছি, আর কোনো উপায় নেই, এই বলে হাসি ঠাট্টা চলছে। আর ওদিকে টিনার সাথে কথা বলছে সুধা, যে তুমি দুষ্টুমি করছো না তো? বলে না, একদম ভালো হয়ে থাকবে। আচ্ছা তুমি এতদিন পর আসলে কেন? তুমি তো আমাকে ভুলেই গেছো। বলে না, আমি আমার ট্রিনা রানীকে কি ভুলতে পারি? ট্রিনাকে জড়িয়ে ধরে বলছে। তখন ডলি আসে আর বিচ্ছু আসে। ডলিকে বলছে তুমি ভালো আছো তো ডলি? বলে আমি খুব ভালো আছি, বিচ্ছু আমাকে খুব ভালোবাসে। বিচ্ছু মনে মনে বলছে আমি ডলির সাথে এত খারাপ ব্যবহার করছি, তাও ডলি মিথ্যে কথা বলছে, আমাকে ভালো সাজাচ্ছে। তারপর ডলি বলছে জানো আমি একটা চাকরি পেয়েছি। তেজ দৌড়ে আসে। হঠাৎ চাকরি কেন ডলি? বলছে হ্যাঁ দাদা, বৌদি তো শিখিয়েছে যে ছেলে মেয়ে সমান, তাই বিচ্ছুর পাশে দাঁড়ানোর জন্যে আমি চাকরিটা জয়েন করেছি। তেজ বলছে সুধা, আমার পুচকে ডলিটা তো বড় হয়ে গেল। সুধা খুব খুশি, বলছে দাদাভাই তুই একদম চিন্তা করিস না, বিচ্ছু একটা চাকরি পেলে আমি পায়ের উপর পা তুলে বসে আরাম করব। বিচ্ছু এবার মনে মনে বলছে তাহলে কি আমি ডলিকে ভুল ভেবেছিলাম? ডলি বলছে আমার বিশ্বাস যে বিচ্ছু খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি পাবে। এরপরে তেজ ডলিকে একটা গিফট দেয়, ঠাম্মি পাঠিয়েছে একটা নেকলেস। বলে পরে দেখবি, ঠাম্মি আমাকে দিতে বললো, আমি তোকে দিয়ে দিলাম। এরপর সুধা বলছে ডলি তাহলে তুমি খুব ভালো থেকো, আমাদেরকে এবার কিন্তু বেরোতে হবে। ডলি বলছে এত তাড়াতাড়ি চলে যাবে? বলে হ্যাঁ, অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাস্টমারদের গিফট দিতে হবে, তাই যেতে হবে। তেজ বলছে আরেকদিন বেশি করে সময় নিয়ে আসবো, সেদিন অনেকটা সময় কাটাবো। তো এইবার কিন্তু সুধারা বেরিয়ে পড়ে, গাড়িতে উঠবে। আর বাইরে সার্থকরা কিন্তু একদম ওত পেতে বসে আছে, কখন বেরোবে আর দেখবে যে গাড়িতে উঠলো কিনা। তো যথারীতি এবার গাড়িতে উঠে পড়ে, উঠে চলতে শুরু করে। ওদিকে সুধা খুব চিন্তা করছে সমুদ্রের জন্য, যে বাড়ি থেকে তো বেরিয়ে গেল, বাড়ি পৌঁছলো কিনা একটা ফোন করি। তেজ বলছে ছেড়ে দাও, আমি ফোন করেছি, ও বাড়ি পৌঁছে গেছে, চিন্তার কোনো কারণ নেই। তেজ কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করছে যে তাদের গাড়ির পিছনে কিন্তু একটা গাড়ি সমানে চলে আসছে, মনে হয় ফলো করছে নাকি আমাদেরকে, এরকমভাবে ভাবছে তেজ। আর ওদিকে সার্থক কি মন বলছে তুমি তখন থেকে গাড়িটাকে ফলো করছো কেন? বলে বারে, সুধাময়ীর এত বড় ক্ষতি হবে আর আমি সেটা মানে মানে চোখে দেখবো না, নিজের চোখে সাক্ষী থাকবো না আমি? এরপরে আশুতোষ কিন্তু সুধাকে ফোন করে বলছে যে সার্থক চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়েছে, আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। যেটা শুনে কিন্তু সুধা আবারও ভয় পেয়ে যায়। আর এদিকে তেজ দেখছে যে তার গাড়ির ব্রেক কাজ করছে না। বলছে সুধা, গাড়ির ব্রেক ফেল হয়েছে, ব্রেক কাজ করছে না। সুধা তো অবাক হয়ে যায়। এদিকে বাড়িতে তেজের বাড়িতে আর কি, তেজের মা বড় মা অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য সমস্ত জোগাড়জাটি করছে। তো ঠাম্মি তখন দেখছে সমুদ্র ওই বাড়ি থেকে চলে এলো। কী ব্যাপার সমুদ্র, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? ওই বাড়িতে তো তোমরা গেছিলে সবাই মিলে। ঝুম্পা বলছে আমিও এসেছি। বলে তা তোমরা একা এলে কেন? সুধারা কোথায়? বলে ওরা আসছে। আসলে কি হয়েছে বলুন তো, ওখানে গিয়ে আমরা দেখি যে ঝিনুকের বিয়ে ঠিক হয়ে গেছে, তার আশীর্বাদ হচ্ছে, তো তাই সৌম্য বেবি ওটা সহ্য করতে না পেরে চলে এসছে। এটা শুনে তো তেজের মা মেজমা ঠাম্মি সবাই অবাক হয়ে যায়। কি ঝিনুকের আশীর্বাদ, বিয়ে ঠিক হয়েছে? কই, আমরা তো কিছু জানি না। তখন মানে তেজের মা মেজমা চিন্তা করে যে আমার ছেলেটার কি হবে। মেজমা বলছে ও তো এত বড় শখটা নিতে পারবে না, এসব কি হচ্ছে আমাদের সাথে। মানে মা ঠাম্মিকে বলছে। ঠাম্মি বলছে এ কি, সুধা তো কিছু জানালো না, আজকে তো অক্ষয় তৃতীয়া, বাড়িতে পুজো, অফিসেও যেতে হবে, ও তো আমাকে কিছু জানালো না, ওকে একটা ফোন করো তো। তখন তেজের মা কিন্তু ফোন করতে যায়। আর এদিকে কিন্তু তেজ কোনোভাবে মানে গাড়িকে আরেকটা গলিতে ঢুকিয়ে দিয়েছে। আর কী করবে, সামনে একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে, গাড়িটা থেমে যায়। আর সুধার তো কিছু হয় না, তেজ কিন্তু অজ্ঞান হয়ে যায়। মানে সুধা তো তখন তেজ তেজ বলে চিৎকার করছে, ওখানে লোক অবাক মানে জড়ো হয়ে গেছে, সবাই অ্যাক্সিডেন্ট হয়েছে করে। এবার তেজের ফোন এসেছে, মানে সুধার ফোনে আর কি। তখন সুধা লোকগুলোকে বলছে একটু ফোনটা রিসিভ করুন আর বলে দিন না জায়গাটা কোথায়। তখন তারা ফোন করে ফোনটা ধরে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো তেজের মায়ের অবস্থা খারাপ। কি? তারপরে ফোনটা গিয়ে তেজের বাবা ধরে। কি হয়েছে বলুন? বলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে অ্যাক্সিডেন্ট? এটা শুনে কিন্তু বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। আর ওদিকে কিন্তু সার্থকের মা, মানে সার্থক আর কি, সার্থক আর ইমন গাড়িতে বসে দেখছে, খুব খুশি সার্থক চোখের সামনে অ্যাক্সিডেন্টটা দেখে। ভাবছে এতদিনে বোধহয় তার মনের জ্বালাটা জুড়লো। ইমনও হাসছে। সুধা বলছে পুলিশে খবর দিন তাড়াতাড়ি। সার্থক ওদিকে গাড়িতে বসে বলছে এই সার্থক চ্যাটার্জি বারবার করে সুধা আর তেজের জীবনে বিপদ ডেকে আনবে। কিছুক্ষণের মধ্যে সেখানে ইন্সপেক্টর আশুতোষও এসে পড়ে। তেজের মুখে জল দেওয়া হচ্ছে, যে উঠুন, জল ছেটানো হচ্ছে আর কি। আর এদিকে সুধা বলছে
এই সমস্ত কাজ যদি সার্থক চ্যাটার্জির হয়ে থাকে, কারণ সার্থকের ফোনটা পেয়েছিল, মানে পুলিশ জানিয়েছিল তাকে ফোন করে যে সার্থক ছাড়া পেয়েছে, আশুতোষ জানিয়েছিল, তাই বলছে যদি এই কাজটা সার্থক চ্যাটার্জির হয়ে থাকে তাহলে তার শেষ দেখে ছাড়বে সুধাময়ী। এদিকে তেজকে সমানে ডেকে যাচ্ছে, কিন্তু তেজের কিন্তু জ্ঞানই ফিরছে না। এদিকে তেজকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সুধা গজাননের কাছে প্রার্থনা করছে, তুমি আজকে প্রমাণ করে দাও যে তুমি আছো, তুমি তেজের কিছু হতে দিও না গজানন। তো সুধা ডাক্তারকে বলছে যে তেজ ভালো হয়ে যাবে। তো বলছে দেখুন উনি অনেকটাই চোট পেয়েছেন মাথাতে, তারপরে লোয়ার বডিতে, তবে আমরা সব কিছু মেডিসিন দিয়ে দিয়েছি, ওনার টেস্টও করানো হচ্ছে, চিন্তা করবেন না, উনি আগের থেকে আউট অফ ডেঞ্জার আছেন। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তেজের জ্ঞান ফেরে। তেজ উঠে বসে, বলছে আর ভাল লাগছে না শুয়ে থাকতে। সুধা চোখে জল দেখে বলছে কি ব্যাপার, আমার বীরাঙ্গনা বউয়ের চোখে জল? বলছে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তেজ, যখন গাড়িতে তোমার জ্ঞান ফিরছিল না আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তেজ বলছে ওই জানোয়ারটা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, এইভাবে অ্যাক্সিডেন্ট তো এর আগেও করিয়েছে, কিছু করতে পেরেছে কি? পারেনি। দেখো আমি একদম ফিট আছি। সুধা বলছে এটা ডক্টর বলবে তেজ, তুমি না, তুমি এখন রেস্ট নাও। এরপর সেখানে ঠাম্মি আর তেজের মা চলে আসে। এসে তো তেজের মাথায় ফুল টুল দিচ্ছে। সুধাকে বলছে যে সুধা এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে? সুধা বলতে যাবে কি তেজ থামিয়ে দেয়, বলছে যে আমার বালিশটা একটু ঠিক করে দাও না। আর তেজের দিকে তাকাতেই সুধাকে ইশারা করে দেয়। তেজ মনে মনে সুধা মনে মনে বলছে যে ঠাম্মিকে কিছু বলতে দিল না কেন তেজ? তেজ মনে মনে বলছে আমি চাই না যে সার্থকের ব্যাপারে পরিবারে কেউ জানুক, মানে শুধু শুধু চিন্তা করবে তাই। তেজের মা বলছে সত্যি আমাদের পরিবারে কার কুনজর পড়লো বলুন তো মা, আমাদের কি এরকম যাবে না নাকি মাথা থেকে? ঠাম্মি এবার বাড়িতে পুজোর ব্যবস্থা করবে তেজ বাড়িতে ফিরলেই। এরপর তো ঠাম্মি তেজের কাছে বসে বলছে কত বড় বিপদ হতে পারতো বলো তো, গজানন রক্ষা করেছেন। তখন ইন্সপেক্টর আশুতোষ আসে, আর আশুতোষকে দেখে সুধা বলছে আপনারা বসুন, আমি একটু বাইরে থেকে আসছি, এই বলে বাইরে যাই। এদিকে সুধাকে আশুতোষ বলছে দেখুন আপনারা একটু সাবধানে থাকুন, তবে এখনও এটা কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এর পেছনে সার্থক আছে। সুধা বলছে যে ডেফিনেটলি এর পেছনে সার্থকই আছে। আর ওদিকে সার্থক বাড়িতে গিয়ে তো খুব হাসছে দেখছি, সুধার ছবি লাগানো আছে একটা দেওয়ালের মধ্যে, খুব হাসছে ছবি দেখে। যে প্রথম বলেই নাকি একেবারে ছক্কা মেরে দিয়েছে। বলছে খুব ভয় পেয়ে গেছিলে না সুধা, আসলে তোমাকে আরো বেশি করে ভয় দেখাতে চেয়েছিলাম আমি। বলছে এই চিত্রনাট্যটা নাকি ওই লিখবে আর ডিরেকশনও ওই দেবে, সে আমার ইচ্ছে অনুযায়ী এবার সব হবে, এই বলে খুব হাসছে। এদিকে সুধা কিন্তু তেজকে ধরে ধরে হাঁটাচ্ছে, আর আশুতোষ সেটা সাইড থেকে দেখছে। তখন জ্যোৎস্না আসে খাবার নিয়ে, বলছে এই কি, বলে চুপ করুন, ওই দেখুন হাঁটি হাঁটি পাপা করাচ্ছে। কি সুন্দর লাগে না দুজনকে একসাথে দেখতে, আর কি মিল দুজনের, আমার তো মনে হয় না কোনো ঝড় কোনো বিপদ ওদেরকে টলাতে পারবে। জ্যোৎস্না মনে মনে বলছে সবার ভাগ্যে এরকম ভালোবাসা থাকে না। আশুতোষ বলছে ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেল। জ্যোৎস্না বলছে হ্যাঁ আপনি কি একটা বলবেন বলছিলেন? আশুতোষ বলছে আসলে আমি চাইছিলাম যে আশীর্বাদের আগে আমি আপনাকে আমার মনের কথাটা বলি। তো জ্যোৎস্না বলছে দেরি না করে বলে ফেলুন না। বলছে আপনি হয়তো ভাববেন যে কেমন অফিসার যে হুট করে বিয়েতে রাজি হয়ে গেল। আসলে জ্যোৎস্না বলছে এ কি, এই কথাটা না বলার কি আছে? আশুতোষ বলছে আসলে আমি ভাবলাম যে আপনি ব্যাপারটাকে কিভাবে নেবেন। জ্যোৎস্না বলছে দেখুন মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে, তাই জন্য দেরি না করে মনের মানুষকে মনের কথাটা বলে দেওয়া উচিত। আপনি বলে দিয়েছেন তাতে লজ্জার কি আছে, আর পাত্রীরও কিন্তু আপনাকে খুব পছন্দ। আশুতোষ তো হাসছে, ভাবছে হয়তো জ্যোৎস্না নিজের কথা বলছে। তখন তেজরা বলছে আরে আপনারা এখানে আসুন। তো জ্যোৎস্না তো এসে খাবারটা দিচ্ছে, আর আশুতোষ বলছে একটা খুশির খবর দেওয়ার আছে, যে তেজকে আজকেই ছেড়ে দেবে। এটা শুনে তো সুধা খুব খুশি হয়ে যায়। এরপর ডক্টর এসেও বলে দেয় যে আমরা তো কিছু টেস্ট করিয়েছি, আর কিছু টেস্টের রিপোর্ট আসতে বাকি আছে, তবে আপনারা আজকে নিয়ে যেতে পারবেন। সুধারাও থ্যাংক ইউ জানাচ্ছে, খুশি হয়ে যায় সবাই। আশুতোষ বলছে চলুন নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি নিয়ে যাবো আপনাদেরকে। আর আরেকটা কথা, আপনাদের বাড়ির সামনে দুজন অফিসার সিভিল ড্রেসে সবসময় থাকবে, আমি তাদের ডিউটিতে পোস্ট করে দিয়েছি, আপনাদের আর চিন্তা করতে হবে না। সুধা বলছে এবার শুধু আনন্দ, বাড়িতে মেয়ের বিয়ে বলে কথা, কত আয়োজন বাকি। তেজ বলছে এবার সবাই দেখবে যে বসু মল্লিক বাড়ির মেয়ের বিয়ে কত ধুমধাম করে হয়। সুধা মনে মনে ভাবছে যে আমার মনের খটকা দূর করার জন্য কি আশুতোষ বাবুকে একবার জিজ্ঞাসা করব তার পছন্দের পাত্রীকে, বলে আশুতোষের দিকে তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থাকবে সবাই, টাটা।